তো যারা উকুলেলে শিখছেন বা শিখবেন, তো তাদের এই স্কেল সম্পর্কে একটা ভালো ধারণা থাকা দরকার। এখন আমি যে এখানে বাজাচ্ছি, এটা নির্দিষ্ট একটা স্কেলের উপর বাজতেছে। এখন এই যে এইখানে যে বাজাচ্ছি, এটা আর একটা স্কেলের উপর বাজতেছে। এই যে প্রতিটা আপনাকে গান গাইতে হলে স্কেলের উপর গাইতে হবে, বাজাতে হলে স্কেলের উপর বাজাতে হবে। তার মানে অবশ্যই স্কেল সম্পর্কে একটা ভালো ধারণা থাকা দরকার। তো আজকের এই ভিডিওটা দেখলে স্কেল কি, এই যে এই ক্যাপো এটাকে বলে, ক্যাপো দিয়ে আসলে কিভাবে স্কেলগুলো পরিবর্তন হয়, আমরা যখন টিউন করি তখনও কিন্তু একটা স্কেলে টিউন করতে হয়। তো অবশ্যই এই কিভাবে প্রতিটা স্কেলের টিউন করতে পারবেন, এরকম করে আমাদের আজকের ভিডিওটাকে সাজানো। তো আজকের ভিডিওটা দেখেন, মোটামুটি স্কেল জিনিসটা সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসবে, যা আপনার এই মিউজিক শেখার যে কোনো ইনস্ট্রুমেন্ট সেটা হতে পারে, এই জার্নিতে ভালো একটা কাজে দেবে। তো স্কেল কি যদি আমরা প্রথমত বলি, স্কেল হচ্ছে ইংরেজি শব্দ, মাপকাঠি। স্কেল বাংলায় যদি আমরা বলি, তো অনেকটা মাপকাঠি কি, এটা আমরা সাউন্ডের মাপকাঠি বলতে পারি। এখন স্কেল হয় সাধারণত 12টা। তো 12টা স্কেলের মধ্যে আমি যদি আপনাকে স্কেলের নামগুলো দেখাই, অ্যালফাবেট আছে না, ABCD, এগুলো দিয়ে এ শার্প, বি, সি শার্প, ডি, এভাবে করে 12টা স্কেল হয় আর কি। তো এখানে বি এবং ই এই দুইটার শার্প হয় না, আর বাকি সবগুলারই এই যে শার্প হ্যাশ, এই দুইটা জিনিস হয়। তো জাস্ট এটা একটু জেনে রাখেন। এখন এই 12টা হচ্ছে মূলত স্কেল। তো স্কেল জিনিসটা কি, ধরেন আমরা যে এই যে শুরুর সা যেটা আছে আমার, সা, এই সা থেকে এইখানেও কিন্তু একটা সা আছে, এই সা থেকে এই যে শুরুর 2 নম্বর তারের সা থেকে এই যে 1 নম্বর তারের এই সা পর্যন্ত, এর মাঝে যতগুলা নোট পড়লো, এর মাঝে যতগুলো নোট পড়লো সেটা একটা স্কেলের মধ্যে পড়লো। অর্থাৎ এই স্কেলটার মধ্যে এই সা থেকে এই সায়ের মধ্যে ভেতরে যতগুলো নোট আছে এই স্কেলের মধ্যে পড়লো। এভাবে করে আপনি যদি ধরেন, এটা কথার কথা, এটা এ, এখন আপনি যদি এ শার্পে আসেন, তার মানে এটা ছিল যদি এরকম সাউন্ড আ, তাহলে এ শার্পটা এর থেকে বেশি আ আ, তাহলে প্রথমটার যেটা আমরা বাজালাম এখানে, যে এটা এই সা থেকে এই সায়ের মধ্যবর্তী জিনিসগুলো, এটার সাউন্ড যদি এরকম হয় তাহলে পরে যেটা আছে সেটার সাউন্ড আরও এটার থেকে এক ধাপ উঁচু। এভাবে করে মূলত যে 12টা স্কেল আছে, একদম নিচে যেটা সেটা হচ্ছে এ থেকে শুরু করে একদম সর্বোচ্চ হাই যেটা সেটা হচ্ছে জি শার্প। স্কেলটা মূলত হচ্ছে আপনার চিল্লানো আর কি গান, আপনি একটা গানকে সমস্ত স্কেল থেকেই গাইতে পারবেন। এখন ধরেন আপনি একটা গানকে গাইতে চান, এখন মানুষের গলার তো আওয়াজের অনেকে আছে অনেক চিল্লাইতে পারে, অনেকেই আছে দেখা যায় চিল্লাইতে পারে না, বিশেষ করে মেয়ে মানুষ যারা, তাদের কণ্ঠটা অনেক চিকন হয়, তারা চিল্লাইতে পারে না বেশি, কিন্তু তাদের স্কেলটা নিচু হয়, ওই চিকন কণ্ঠ। তো তাদের জন্য আপনার বি, সি, এই নিচু স্কেলগুলা, এগুলাতে তারা গান গায়, বা দেখা যায় যদি উকুলেলে বাজায় তারা সিতে টিউন করে, কারণ তাদের গলার সাথে যায়। তারা যদি এটাতে গান গাইতে চায়, আপনি যখন গান গাইতে যাবেন আপনাকে অবশ্যই এই স্কেলের সাথে মিলিয়ে গান গাইতে হবে। তো আপনি ধরেন যে এখানে বাজাচ্ছেন এরকম কিন্তু গান গাচ্ছেন এই সুরের সাথে বনতেছে না, তাহলে তো আপনার গান হবে না। এটাকেই বলে স্কেল মিলিয়ে গাওয়া। তো আমরা এই যে টিউন করি না, তো টিউন করার সময় এই যে আমার এই টিউনটা এখন ডিতে আছে, অর্থাৎ ডি, এ, ডি, জি। তার মানে এই যে আমার 2 নম্বর তার যেটা সা, এই যে সা, আমরা তো জানি 2 নম্বর তারটা সা, এটা যদি আমার কিতে থাকে ডিতে, তার মানে আমার এটা ডি স্কেলের টিউন আছে। এই সা থেকে এই সার মধ্যবর্তী সকল নোটগুলো আমার কি ডি স্কেলের টিউনে আছে। অর্থাৎ আমি গাইলে এই ডি কোনটা, এটা না, অবশ্যই এটার সাথে আমাকে গলা মিলাতে হবে। এখন আমি কোনো গান গাইতে চাইলে এটার মধ্যে থেকে আমাকে গান গাইতে হবে। এখন আসি এই ক্যাপো দিয়ে মূলত স্কেলটা পরিবর্তন হয় কিভাবে। তো এই যে একটু আগে আমি জিনিসটা দেখালাম, তো আমার আছে এটা কিতে দেখেন, ডিতে, ডি। এখন ডি এর পরে আসে ডি শার্প। এখন এই যে নোটগুলা, যে এই যে ফ্রেড বোর্ড যেগুলোকে বলি আমরা, এখানে হয় কি, আমার যে এটা ডি আছে না, ডি থেকে যদি আমি ওপেন, তো ডি কোথাও না ধরে বাজালে ডি থেকে যদি আমি 1 নাম্বার ঘরে ধরি, এটা আমার তখন ডি শার্প হবে। সূত্র অনুযায়ী কি আসে দেখেন তো, ডি এর পরবর্তীতে ডি শার্প, তারপরে ই, তারপরে এফ। তার মানে এই যে ডি ওপেন, ডি শার্প,
ই এফ। এখন ধরেন আমি এফে গান গাইতে চাই, তার মানে কি আমার এই যে 2 নাম্বারটা স্কেল, অর্থাৎ স্কেলের ভিত্তি হচ্ছে 2 নাম্বারটা। আমাকে মাথায় রাখতে হবে আমি যে স্কেলে টিউন করি বা গান গাইতে চাই না কেন, দোতারা স্কেলের ক্ষেত্রে আপনার 2 নাম্বার তারটা ওই নোটে থাকতে হবে। এখন আমি এফ স্কেলে গান গাইবো, তার মানে আমার এই যে ওপেন আছে কোথায়, ডি, তার মানে ডি শার্প ই এফ। এখন যদি আমি এখানে ক্যাপোটা লাগাই, এই ক্যাপোটা আমি এখানে লাগালাম, জিনিসটা আমার এফ স্কেলে চলে আসছে। এখন এই যে আমরা তো জানি যে আগে 2 নাম্বারটাও ডি ছিল, এটাও ডি ছিল, তার মানে এইটা যখন এগিয়ে আসছে, ডি থেকে এইখানে, অবশ্যই এটাও এগিয়ে আসছে, তার মানে এই দুইটা এখন এফে আছে। এভাবে করে এই যে নিচের যে নোটগুলা, এটাও তো 3 ঘর করে এগিয়ে আসছে। তো সমস্ত জিনিসটা একটু এগিয়ে আসলো, তার মানে আপনি যখন ডিতে গান গাইতেন তখন দেখেন এরকম, তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই, এটা ছিল ডি। এখন আমি যদি এফে গাই, তার মানে অবশ্যই ডি থেকে বেশি হইল না সাউন্ডটা। স্কেলটা আমরা কি জানি যে একটা করে স্কেল আগালে সাউন্ডগুলো বাড়ে, তার মানে ডি থেকে ডি, ডি শার্প ই এফ অনেক দূর আগে এগিয়ে গেছে, তার মানে অবশ্যই আমাকে আগের তুলনায় এখন চিল্লাইতে হবে। তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। অর্থাৎ আপনি একটা গানকে যে কোনো স্কেল থেকেই গাইতে পারবেন। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে কি যে আপনাকে প্রথমত গলা মিলাতে হবে। আপনি ধরেন যে গানটাতে অনেক চিল্লানোর ব্যাপার আছে, গানটাতে অনেক চিল্লাইতে হয় উপরের নোটগুলা, এখন যদি অনেক উঁচু স্কেলে নেন তখন এই নোটটা আরও উঁচুতে চলে আসলো। দেখেন যদি মনে করেন কথার কথা এটা এতে আছে, এ শার্প বি সি, এইভাবে করতে করতে কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, যত উপরের দিকে যাবে সাউন্ডটা কিন্তু আপনাকে চিল্লায় গাইতে হবে, তাই না? তো অনুরূপভাবে আপনার স্কেলটা হাই হলে চিল্লানোতে অসুবিধা হতে পারে। তো সাধারণত আমরা ছেলে মানুষ যারা ডি শার্প এটাই বেস্ট, আর মেয়ে মানুষ যারা তাদের জন্য দেখা যায় আপনার বি সি এই টাইপের স্কেলগুলো হয় আর কি। তো যারা দেখা যায় প্রপার প্র্যাকটিস করে তাদের ক্ষেত্রে জিনিসটা ভিন্ন হয়, তাদের গলা মোটামুটি প্র্যাকটিসের মধ্য দিয়ে অনেক চিল্লানোর ব্যাপারে যায়, তারা দেখা যায় সচরাচর উঁচু স্কেলগুলোতেও গান গাইতে পারে। এখন আসে টিউনের ব্যাপারটা, স্কেলের উপর কিভাবে টিউন হয়। তো দেখেন এটাই মূলত সেই বিষয়টাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেখানো জাস্ট, আর কিছুই না। ধরেন যে এটা আমাদের উকুলেলেটা, উকুলেলেটা কি ডি এ ডি জি, আমার এটা টিউন করা আছে এখন, তাই না? তো আমার এটা ডি স্কেলের টিউন আছে, ডি স্কেলে, যে এটা ডি স্কেলে যখন আমি 1 নম্বরে ক্যাপো দিলাম, তার মানে ডি থেকে ডি শার্প ই এফ, এভাবে করে আমাদের স্কেলগুলাও এগোতে থাকবে আর কি। তো অনুরূপভাবে দেখেন যে এইটা আছে কি এতে, এরপরে এ শার্প বি সি, সি শার্প ডি, এরকম করে চলতেই থাকে আর কি। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি এখন ধরেন যে চলতে চলতে এখানে এসে শেষ হলো জি শার্পে শেষ, জি শার্পই আমাদের এখানে শেষ যেটা, সেটা কিন্তু জি শার্প, জি শার্প শেষ। তো এখন কি তার মানে এই নোটের পর কি আর নাই? অবশ্যই আছে। জি শার্পের পর ধরেন এটা যদি জি শার্প হয় তখন এটা হবে এ, জি শার্পের পর আবার একবার শেষ করে পুনরায় আবার শুরু করে। তো এটাই মোটামুটি হচ্ছে স্কেলের থিওরিটা আর কি। তো আমাদের একটা টিউনার অ্যাপস আছে আর কি। তো আপনারা টিউনার অ্যাপসে যদি টিউন করতে যান, দেখা যায় বিভিন্ন স্কেলে টিউন করতে গেলে ঝামেলা হয় কি কোনটা তার কিসে কিসে বাঁধবেন, এরকম সমস্ত বিষয়গুলো জানা, আর নতুন যারা তাদের ক্ষেত্রে টিউন করতে অনেক সমস্যা হয়। তো আমাদের টিউনার অ্যাপসটা মোটামুটি এরকম আর কি। ধরেন যে ডি স্কেলে টিউন করবেন, এই যে এরকম আপনি ডিতে চাপ দিলেন, দিয়ে টোকা দিলেন, ডিটা কয় নাম্বার 2 নাম্বার তার ধরেন, এখন 2 নাম্বারটা টোকা দিলেন, আপনার দেখাবে এখানে কত মাইনাস আছে কত প্লাস আছে। তো অ্যাপসটা মোটামুটি আমার নিজেরই তৈরি করা, বলতে মানে আমি আমার মতো করে কোডারের দ্বারাই বানিয়ে নিচ্ছি আর কি। তো অ্যাপসটা এখনও সম্পূর্ণ হয়নি, তো এটা সম্পূর্ণ হইলে এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। তো আপনারা যারা শিখতে চান তাদের জন্য বলি, আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে। এখন বিষয়টা কী রকম,
তো আমাদের তো এটাতে শিখতে একটা লক্ষ্য আছে না, যে আমরা কি করব, উকুলেলেতে দোতারা স্টাইলে গান বাজাবো, সেটা যে কোনো রকমের গান। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এখন আমাদের লক্ষ্যের দিকে যেতে হলে আমাদের অবশ্যই একটা পথ থাকতে হবে, যে আমার এই পথটা আমাকে লক্ষ্যের চূড়ায় নিয়ে যাবে। তো ধরেন আমাদের লক্ষ্য কি, উকুলেলেতে দোতারা স্টাইলে যে কোনো রকম গান বাজানো। প্রথম কথা ধরেন আমরা ধারণা পেলাম যে উকুলেলে দোতারা স্টাইল আসলে মূলত গানটা বাজে কীভাবে। এর পরবর্তী দেখা যায় যেহেতু গান বাজাবো, দেখতে হবে গানটা আসলে হয় কীভাবে। গান হয় একটা তাল এবং একটা সুরের উপর। তো একটা নির্দিষ্ট তালের উপর সুরটা বাজে। যেমন ধরেন এই যে আমরা উকুলেলের ক্ষেত্রে ডান হাতে যেটা বাজাই সেটা হচ্ছে গানটার তাল, সেই তালের সাথে মিলিয়ে, তালটা তালের জায়গায় ঠিক থাকে, সেটার সাথে মিলিয়ে আমরা যেটা বাজাই এখানে সেটা হচ্ছে গানটার সুর। এই জিনিসটা যে বাজালাম এটা মূলত গানের মতোই ছিল। কেন? কারণ এখানে আমি তালের সাথে মিলিয়ে সুর বাজালাম। এখন এই তালের সাথে মিলানোর টেকনিকটা ধরেন আমরা শিখলাম। এর পরবর্তীতে কি আসে? সুর। তো সুর হচ্ছে মূলত অনুভূতি। আপনার দুঃখ বলেন, কষ্ট বলেন, সেগুলো যেমন অনুভূতি, সেগুলোকে যেমন অনুভব করতে হয়, মূলত সুরটাকেও সেভাবেই অনুভব করতে হয়। তো দেখা গেল কি আপনার কিছু নির্দিষ্ট নোট থাকে একটা গানে, হয় কষ্টের সুর অথবা না হয় রোমান্টিক সুর, এই দুইটা থাকে। ধরেন আপনি শিখলেন কষ্টের সুর কি, রোমান্টিক সুর কি, কষ্টের জন্য কোন নির্দিষ্ট নোটগুলো, রোমান্টিকের জন্য কোন নির্দিষ্ট নোটগুলা। এর পরবর্তীতে এক্সাক্ট গানে আসলে কোন নোটগুলা কিভাবে বাজতেছে, কিভাবে খুঁজে পাবো, বিভিন্ন প্র্যাকটিসের মধ্য দিয়ে যখন সেই জিনিসগুলা শিখবেন, দেখা যায় আপনার শেখার যাত্রা শেষ। তো আমাদের রেকর্ডেড কোর্সটাতে আমি যেভাবে বললাম, ভিডিওগুলো এভাবে ধারাবাহিক করা আছে আর কি, 1 2 3 4 সিরিয়াল করে প্রথম থেকে শুরু করে কিভাবে ধরবেন, কিভাবে টিউন করবেন, দিয়ে আমি যেভাবে বললাম আর কি। এটা জাস্ট একটা উদাহরণ ছিল। তো এটাই মূলত আমাদের কোর্সটা। তো এটা ভিডিও আকারে থাকলেও ধরেন আপনি ভিডিও দেখলেন, ভিডিও দেখে প্র্যাকটিস করলেন, এখন অবশ্যই একটা তদারকির প্রয়োজন আছে। আপনি মূলত কি বাজাচ্ছেন, সেটা কি আসলেই হচ্ছে কি হচ্ছে না, এই সমস্ত বিষয়গুলো যাচাই বাছাই বা তদারকির প্রয়োজন। তো সেক্ষেত্রে দেখা গেল আপনি 1 নম্বর ভিডিওটা দেখে প্র্যাকটিস করতেছেন, যেটা করতেছেন সেটা আমাকে দেখালেন, আমি দেখলাম মোটামুটি সব ঠিকঠাক থাকলে আপনাকে বললাম পরবর্তী প্র্যাকটিসে যান, ভুল ত্রুটি থাকলে সেটা ধরিয়ে দিলাম। এভাবে করেই মূলত আমাদের কোর্সটা সম্পূর্ণ হয়। তো যারা শিখতে চাচ্ছেন আমার সাথে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের কোর্সে জয়েন করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।